গুড মর্নিং। আজকে তাওয়াংয়ে সকালবেলা আমাদের সাইট সিনে বেরোনোর ছিল, বমডিলা পাস যাওয়ার কথা। সারা রাত বৃষ্টি হয়নি, ওয়েদার ঠিক ছিল। হঠাৎ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে বৃষ্টি খুব জোরে হয় না, যে এরকম আমাদের কলকাতায় ঝমঝম করে বৃষ্টিটা হয়, এখানে সেই ব্যাপারটা দেখছি না, ঝমঝমিয়ে বৃষ্টিটা হয় না। কিন্তু এই যে কনস্ট্যান্টলি একটা পড়তে থাকে না, ঝির করে পুরোটা ভিজে যায়, পুরোটা। যেরকম মানে কালকে আমরা উঠেছি, যখন তাওয়াং পৌঁছেছি পুরো ভিজে দুজনেই, শুধু জুনিয়র মাঝখানে ছিল বলে ভেজেনি, বাকি আমরা পুরো ভিজে। গুড মর্নিং। এই যে আমাদের হোটেল ওনার, হোটেলে আছি আমরা। রুমের অবস্থা খুব খারাপ, সব ছড়িয়ে ছড়িয়ে দিয়ে রেডি হওয়া হচ্ছে। বৃষ্টিতেই বেরোবো বমডিলা যাওয়ার জন্য। কালকে যেরকম আমরা বৃষ্টিতেই বেরিয়েছি, দিরাং থেকে বেরিয়েছি বৃষ্টি, পুরো তাওয়াং ঢুকেছি বৃষ্টি, সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো ভিজে ভিজে ফিরেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এত ভিজেছে সব জিনিস, একটা সারা রাতের জন্য এই ব্যাপারটা করা হয়েছে, সব শুকনো হচ্ছে, ঘরটা গরমও হচ্ছে, হিটারে শুকনো হচ্ছে। এটা হচ্ছে জুনিয়রের বালিশটা, যেটা ওকে বেঁধে দিই আর কি, যাতে বসতে সুবিধা হয়। পুরো ভিজে গেছিলো কালকে, এত বৃষ্টি হয়েছে। ওটা হিটারের সামনে দিয়ে শুকনো করার চেষ্টা চলছে, সেখানে প্যান্ট ফ্যান্ট সব ঝুলছে, সব শুকনো হচ্ছে হিটারের গরমে। এই হচ্ছে আপাতত অবস্থা। চলো বেরোই, বৃষ্টিতেই বেরোই, কিছু করার নেই। বৃষ্টি বলছে আমি তোদের পেছন ছাড়বো না, থাকবো তোদের সাথে। যাওয়া যাক, বৃষ্টি নিয়েই যাওয়া যাক, কি হয়। কাদের সাথে? কাদের সাথে? বৃষ্টি, বৃষ্টি আমাদের সাথে যাবে বলছে, বৃষ্টি আমাদের সাথে ঘুরতে যাবে বলছে। বৃষ্টি ওই আকাশে বৃষ্টি হচ্ছে না, কালকে আমাদের সাথে এলো না, বলছে আমাদের সাথে ঘুরতে যাবে। নিয়ে যাবে? নিয়ে যাবে? বোকা ছেলে, বলছে বৃষ্টিকে সাথে করে ঘুরতে নিয়ে যাবে। ওর কোনো আইডিয়াই নেই যে বৃষ্টিতে কি পরিমাণ প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে। এক তো চোখে পাওয়ার আছে, গ্লাস ইউজ করে, তার মধ্যে চারিদিকে এত ফগ, আর তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। গাড়ি চালাতে কি পরিমাণ প্রবলেম হচ্ছে ও কিছু ফিলই করছে না। ও আস্তে আস্তে কালকে আমাদের দুজনের ভয় লেগে গেছে, চারিদিকে এত ল্যান্ডস্লাইডিং হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পুরো ফগ, সামনে মানে 2 হাত সামনে কিছু আছে কিনা দেখা যাচ্ছে না, সামনে দিয়ে গাড়ি আসছে বা কিছু আছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক। ও গাড়িতে বসে বসে বিন্দাস ABCD রাইমস বলছে, মানে আমরা আমাদের টেনশনে, আমাদের ভয় আমাদের হয়ে গেছে, ও বিন্দাস ABCD বলছে। ও বুঝতেই পারছে না যে কি হচ্ছে, ও ভাবছে গাড়ি চড়ছি, পাহাড়ে উঠছি, ABCD বলি, বিন্দাস এসছে। তবে একদিকে ভালো, বোঝেনি বলেই এতটা ইজি ব্যাপারটাও নিতে পেরেছে, ইজিলি। এখনো ঠিকঠাক আছে। এখন ছিপ বানিয়েছে, ওর বাবার বেল্ট দিয়ে ছিপ বানিয়েছে, মাছ ধরা চলছে। মাছ উঠেছে? ওঠেনি? এখানে পুকুর কোথায় মাছ ধরবে? তাহলে এটা কি বানিয়েছো? এটা কি বানিয়েছো? হ্যাঁ, বেল্টকে কি বানিয়েছো? বেল্টকে দড়ি বানিয়েছে। কখনো বেল্ট দড়ি হয়ে যাচ্ছে, কখনো বেল্ট ছিপ হয়ে যাচ্ছে, কি কি হচ্ছে, সারাক্ষণ এই করে যাচ্ছে। চলো দেখা যাক বেরিয়ে কি হয়, বাকিটা কপালের উপর ডিপেন্ড করছে। আজকে সাইট সিন আর বাইকে না, গাড়িতে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। এখন আমরা যাব হচ্ছে বুমলা পাস। এর আগে আমি একটু ভুল বলছিলাম, বমডিলা বলে ফেলেছিলাম, ওটা বমডিলা না, আমার ওটা ভুল হয়েছে।
বুমলা পাস যাচ্ছি আমরা, যেখানে আমাদের ইন্ডিয়া চায়না বর্ডারটা রয়েছে। আমরা ওইখানটায় আজকে যাব, বর্ডার এরিয়াটা দেখতে যাব। আর ভেবেছিলাম বাইক নিয়েই আমরা বুমলায় যাব, কিন্তু সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল সারাদিন পুরোটাই আমরা ভিজেছি, আজও সারাদিন পুরোটা ভিজলে আমরা অসুস্থ হয়ে যাব। আর তারপরে সাথে জুনিয়র রয়েছে, ওরও প্রবলেম হয়ে যাবে। তো তাই আমরা যার হোটেলে ছিলাম তাকে বলতে সেই গাড়ির ব্যবস্থা করে দিল, এবং সে নিজেই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে বলল। তো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, আমাদেরকে আর এক্সট্রা এদিক ওদিক খোঁজাখুঁজি কিছু করতে হয়নি গাড়ির জন্য। উনি নিজেই আমাদেরকে নিয়ে যাবেন বললেন, এবং বুমলা যেতে গেলে যে পাস করতে হয় সেই ব্যাপারটা উনি বললেন আমি ব্যাপারটা করে নেব। তো উনি সেই ব্যাপারটা পুরোটাই দেখে নিয়েছিলেন, আমাদেরকে শুধু পেমেন্ট করতে হয়েছিল, বাকিটা উনি করে দিয়েছিলেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বুমলার উদ্দেশ্যে। আর রাস্তায় দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুতেই বৃষ্টি কমছে না। रात भर बारिश नहीं हुआ, सुबह से शुरू हुआ। थोड़ा क्लियर भी हो सकता है। अच्छा, Okay. আকাশে কিরকম মেঘ করেছে দেখো, এটা মেঘ ভাবতেই আমার কেমন হচ্ছে, মানে পুরো আমাদের গাড়ির পাশ থেকে পুরো মেঘটা উড়ে যাচ্ছে, মানে মেঘের মধ্যে দিয়ে যেন আমরা যাচ্ছি সেরকম হয়ে গেছে ব্যাপারটা। পুরো জমাট বাঁধা মেঘ, আর তার মাঝেই পাহাড়ি ঘরগুলো, কি সুন্দর না ঘরগুলো, কি ভালো লাগে দেখতে এই ধরনের ঘর বাড়িগুলোর। এইগুলো পাহাড়েই বেশি দেখা যায়, এগুলো পাহাড়েই বেশি দেখা যায়। আর এই পেছনে পাহাড়, সামনে এই ধরনের ঘর বাড়িগুলো মানে আলাদাই একটা দেখতে লাগে, খুব সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে দেখতে। এই গ্রিন কালারের শেডওয়ালা ঘরটাও ঠিক সেরকম, মানে অদ্ভুত সুন্দর লাগছে। তো এখানে আমাদের একটু দাঁড়াতে বলল, একজন আমাদের গাড়িতে উঠবে বলে, আর আমাদের পারমিটটা চেক করলো। আমাদের বুমলা পাস যাওয়ার জন্য যে পাসটা লাগে সেই পাসটা এখানে এদেরকে দেখাতে হয়, এরা পাসটা চেক করে নেয়। এখানেও রেকর্ড রাখতে হয় কতজন বুমলা ভিজিট করছে। তো এখানে আমাদের পারমিট চেক হয়ে গেছে, আমরা এবার যেতে পারি বুমলা পাসের উদ্দেশ্যে। বাইরের অবস্থা দেখো, চারিদিকে পুরো ঢেকে গেছে, দূরের পাহাড়গুলোতে আর কিছু দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার থাকলে দূরের পাহাড়গুলো দেখা যায়, কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। আমরা ঢুকে গেছি বর্ডার এরিয়ার মধ্যে, এরপর থেকে পুরোটাই বর্ডার এরিয়ার আন্ডারেই পড়ে। কত আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, আর্মি ভ্যান দাঁড়িয়ে আছে। এইসব ভ্যানগুলোই আমাদের সেই সব জওয়ানদের যারা এই বুমলা পাসে আমাদের
ইন্ডিয়া চায়না বর্ডারটা সবসময় আগলে দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলো দেখলেই একটা মনের মধ্যে আলাদা ফিলিংস হয়, কেন জানি না আলাদা রকম একটা ভালো লাগা তৈরি হয়। আর এখানের ওয়েদার ভীষণভাবে চেঞ্জেবল, মানে এক্ষুনি আকাশ পরিষ্কার রোদ উঠেছে, আবার কিছুক্ষণের মধ্যেই পুরো এই এখন যেমন দেখছো মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার চারিদিকে, তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে সেই রকম ঠান্ডা, মানে হাত পা বেশিক্ষণ বাইরে রাখা সম্ভব না আমাদের সাধারণ মানুষের পক্ষে। আমারই তো হাত পা জমে যাচ্ছিল বাইরে বেশিক্ষণ রাখলে। তো সেই রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে এইসব সেনা জওয়ানরা আমাদেরকে রক্ষা করার জন্য বর্ডার পাহারা দিচ্ছে। শুধু ভাবো একবার তাদের কতটা ডেডিকেশন দেশের প্রতি। তাই এদের প্রত্যেককে স্যালিউট। যত উপরে উঠছি তত রাস্তার অবস্থা দেখো। এই দেখো একজন যাচ্ছে রেইনকোট পরে ভিজে ভিজে, সম্ভবত বুমলাতেই যাচ্ছে। ভাগ্যিস স্যান্ডির মাথায় এই আইডিয়াটা এসেছিল যে আজ আর বাইক নিয়ে যাব না, কারণ আজ ভিজলে খুব প্রবলেমে পড়তে হবে। এখন তাই ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে এই বুদ্ধিটা তুমি স্যান্ডির মাথায় দিয়েছিলে। সেই কারণেই বুদ্ধি করে আমরা আজকে বাইক নিয়ে বেরোইনি, গাড়ি ভাড়া করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি বুমলা পাস। না হলে রাস্তার অবস্থা দেখো, এক তো চারিদিকে ফগ হয়ে রয়েছে, আর তার মধ্যে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। যত উপরে উঠছি ফগ আরও বাড়ছে, আরও চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে আসছে পুরো চারিদিক। কিন্তু এত কিছুর মধ্যেও একটা জিনিস কি বলতো, পাহাড়ের সৌন্দর্য, এইটা জাস্ট অসাধারণ। মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না, আমার কথা বন্ধ হয়ে গেছে এই দৃশ্য দেখে। এটা স্বর্গীয় দৃশ্য, মানে অপূর্ব অপূর্ব সুন্দর একটা স্বর্গীয় দৃশ্য দেখে তো পুরো মানে মুগ্ধ হয়ে গেছে। আমি কি বলবো আর কিছু বুঝতে পারছি না। চারিদিকে এত প্রবলেম, এত বাধা, এত কিছু হচ্ছে, কিন্তু তার মাঝেও অরুণাচল বারবার মুগ্ধ করছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে তাকিয়েই থাকি, হাঁ হয়ে তাকিয়ে থাকি। পাহাড়ের এত ওপরে এখানে এত সুন্দর একটা লেক রয়েছে, ভাবো কি অসাধারণ অপূর্ব সৃষ্টি, কি যে সুন্দর লাগছে কি বলবো। তবে একটা জিনিস, আমরা অক্টোবরে এসছি বলে
লেকটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এত সুন্দর জল দেখতে পাচ্ছি। এটা যদি ডিসেম্বর জানুয়ারিতে আসতাম, এই লেকগুলো পুরো ফ্রোজেন হয়ে যায়, এখানে বরফ পড়ে পুরো, এগুলো আর জল থাকে না, বরফ হয়ে যায়। এখন অতটাও এখানে ঠান্ডাটা নেই, বরফটা পড়ছে না, তবে এই অক্টোবরের লাস্টের দিক থেকেই বরফ পড়া প্রায় শুরু হয়ে যায়, যেটা আমি এখানে স্থানীয় লোকেদের থেকে শুনলাম। আর এইসব রাস্তাঘাট, এইসব লেক সব বরফে ঢাকা পড়ে যায়। তো যাই হোক, আমরা বোধহয় বরফটা পাবো না। বরফ পাবো না তো কি হয়েছে, আমরা লেকের জলটাই উপভোগ করলাম, দেখলাম একদম পাহাড়ের মাথায় টলটলে সুন্দর স্বচ্ছ জলের একটা লেক, অপূর্ব লাগলো দৃশ্যটা। তো তোমরা দেখলে আমরা ওয়াই জাংশন ক্রস করলাম, আমাদের বাঁ হাতে গেলে পড়তো সঙ্গীতসর লেক, মানে মাধুরী লেক যেটা, আর ডান দিকে বুমলা পাস। তো আমরা ফার্স্ট বুমলা পাসটাই যাব, তাই আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিয়েছি। বুমলা পাস আমরা যাই, তারপর যদি হাতে সময় থাকে তাহলে আমরা সঙ্গীতসর লেক বা মাধুরী লেক যেটা, সেখানে একবার যাওয়ার চেষ্টা করব। এবার দেখা যাক ওয়েদার কীরকম কি থাকে, এরকম বৃষ্টি হলে ভাবছি আর যাব না। অপূর্ব সুন্দর সাপের মতো সরু এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা, দুদিকে পাহাড়, কি যে দারুণ লাগছে। আর মনের মধ্যে একটা আফসোস কাজ করছে, ইস যদি বাইকটা নিয়ে আসতে পারতাম আরও বেশি মজা হতো, নিজের ইচ্ছা মতো যেখানে খুশি দাঁড়াতে পারতাম।
যেখানে খুশি দাঁড়িয়ে ছবি তুলতে পারতাম। এই পাহাড়ের গায়ে গায়ে লাল লাল যে ফুলগুলো হয়ে রয়েছে, কি ফুল আমি জানি না, পাহাড়ি ফুল অজস্র হয়ে রয়েছে, কি যে সুন্দর লাগছে। কিন্তু সব জায়গায় আমরা দাঁড়াতে পারবো না, কারণ যেহেতু আমরা বড় গাড়ি নিয়ে এসেছি, 4 হুইলার, সব জায়গায় দাঁড়ালে প্রবলেম হয়ে যাবে, অন্যান্য গাড়ি যেতে প্রবলেম হবে। বাইক নিয়ে আসলে এই প্রবলেমটা হতো না, কিন্তু সেটা আর হলো না। আর এই রাস্তার ধারে লেকগুলো দেখলে তো মনে হচ্ছে একবার অন্তত দাঁড়াই, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। একটু দুঃখ লাগছে, মনটা খারাপ লাগছে, কিন্তু জুনিয়রের কথা ভেবে আর ওয়েদার দেখে সিদ্ধান্ত তো নিতেই হতো আমাদের গাড়ি নিয়ে আসার, আর না হলে আমাদের বোমলা ক্যান্সেল করতে হতো। ক্যান্সেল করার থেকে এটা ভালো হয়েছে, আমরা গাড়ি বুক করে যাচ্ছি। একটু আফসোস থেকে গেল, তো কি আর করা যাবে, সব কিছু আর একসাথে পাওয়া হয় কি? তাই ওই দূরে বসবে আর চালাবে, আর কি করবে? বাইকের পিছনে কাকে নেবে? কাকে? আমাকে? থ্যাংক ইউ। আমার রাইডার রেডি, আমার রাইডার রেডি বলে দিয়েছে, ও ওর মাকে নিয়ে আসবে, আমি আমার সিঙ্গেল গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, बजे ना। ओके। सर जोगेंद्र सिंह वॉर मेमोरियल, ये उनका मूर्ति है, पूजा करा है इधर एखाने। ये पूरा डिफेंस रेंज है। आस्ते आस्ते आस्ते। এটা হচ্ছে সেই বিশাল বুদ্ধ মূর্তির পাদদেশ। যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, গাড়ির জানলা দিয়ে দেখা যাচ্ছিল দূরে বিশাল বুদ্ধ মূর্তি। এটা সেই বুদ্ধ মূর্তিরই পাদদেশ। এখানে এই হুইলগুলো আমি একটু ঘোরাচ্ছিলাম, আমি প্রথমে ভুল করছিলাম, তারপর আমাদের ড্রাইভার বললেন এটা ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাতে হয়, তো আমি ওনার কথা মতো ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাচ্ছিলাম। তারপর এখানে একটু সময় কাটালাম। ঘরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের রুমে ফিরতে হবে, তার কারণ হচ্ছে বৃষ্টি কিছুতেই কমছে না, আর সেই সঙ্গে খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। তাও আমরা বৃষ্টির মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে একটু হেঁটে এসে ফটো ভিডিও কিছু তুলে নিলাম। তো এবার আমরা রুমে ফিরে যাব। টাটা, বাই। আর চারিদিকের অবস্থা দেখো।